খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আজ কার্শিয়াঙে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাহাড়ে জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। কার্শিয়াঙে মন্টেভিট গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সভার পর কার্শিয়াঙে জনকল্যাণ শিবিরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্শিয়াঙে যাবেন, ঠিক কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানাবে পার্থ। একেবারে তাই, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার এই প্রথম পাহাড় সফর, এবং আজ সকালে তিনি 10:30-11টা নাগাদ বাঁকুড়া বিমানবন্দরে নামবেন। তারপরে হেলিকপ্টারে তিনি উড়ে আসবেন কার্শিয়াঙে। এখানে কিন্তু একজোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে কার্শিয়াঙে যে গোপের স্কুল রয়েছে, সেই গোপের স্কুলের মাঠে সরকারি কর্মসূচি অর্থাৎ জনকল্যাণ শিবির, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী প্রথমে, এবং সেখানে যারা উপভোক্তা আছে তাদের হাতে সরকারি যে সুযোগ সুবিধা তা তুলে দেওয়ার পাশাপাশি শংসাপত্র তিনি তুলে দেবেন, এমনটাই জানা যাচ্ছে। পাহাড়ের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ তারা কিন্তু এই উপভোক্তা তালিকা রয়েছেন, তারা আসবেন সেখানে, এবং তারপর ফেরার পথে তিনি মন্টিফিট যেখানে তিনি আসবেন সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষজন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাবে, কেননা এই প্রথমবার তাকে পাহাড়বাসী পাবে, এবং দীর্ঘদিন পাহাড়ের যে দাবি রয়েছে, এবং সেই এটুকু আমরা জানি যে তার পাহাড়ের 3টি বিধানসভায় কিন্তু জয়ী হয়েছে বিজেপি। 21-এ কালিম্পং আসনটি বিজেপি পেল, এবার কিন্তু একেবারেই পুরো গেরুয়া গোটা দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে, যেসব নিয়ে আসবেন। একদিকে যেমন বিধায়করা থাকবেন, সাংসদরা থাকবেন, ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থেকে মুখ্যমন্ত্রীকে বহন করে নেবেন, এবং তারপর থেকেই মাটির গ্রাউন্ড থেকে তিনি কিন্তু বক্তব্য রাখবেন, এমনটা জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ।